এই কয়েকদিন আগে, এই এক সপ্তাহ হয় না, 3-4 দিন আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে একজন হিন্দু মহিলা প্রকাশ্যে ঢাকাতে প্রকাশ্যে বলছে যে আমরা হিন্দুদেরকে বাংলাদেশের সীমানা কাইটা আমাদের আলাদা প্রদেশ করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশের আমরা যদি কোনো মুসলমান বলি এখন এই কথা, আমি কলজাটা খুলে দেব, কলজাটা খুলে দেব। 48টা দেশের পতাকা লাগাইতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কালেমার পতাকা লাগাইছে 4 ঘন্টার ভিতরে নামাইয়া ফেলছে। আস্তে আস্তে আস্তে, এটা রাজনীতির হিসাব করি না, আমার ঠিকের দরকার নেই, আমার বোঝা দরকার। আমি রাজনীতির মানুষ না, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি, আমি জামাত ইসলাম জাতীয় পার্টি বুঝি, আমার ব্যাপারে সবাই জানে। আমি বুঝাইতে চাই, ট্রেনের লাইন, দুইটা লাইন, এটার উপরে ট্রেন চলে, ড্রাইভার যেই আসুক এই লাইন এটার উপরে চলে, লাইন এটার উপরেই চলবে। এই হলো বাস্তবতা। অর্থাৎ বেঈমানরা এইভাবে আমাদেরকে ধরে রাখছে যে কেউই ওই একই নিয়মের মধ্যেই চলবে। ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীর কোন মানুষের কাছে কোন সহযোগিতা, সে যেই হোক, সে আমেরিকা হোক আর ইউরোপ হোক, খোদার কসম, সেটা জাতিসংঘ হোক আর যাই হোক, ইসলামের জন্য সহযোগিতা, আল্লাহর কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোন বেঈমানের কাছ থেকে, পৃথিবীর কারো কাছ থেকে মিলবে না। যা মিলবে আমাদের ওই আগের রব, আসমানের রব, আমাদের আল্লাহর কাছ থেকেই মিলবে, আমাদের আল্লাহর কাছ থেকে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহর কাছে। কার কাছে? কিন্তু আজ বললাম সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেঈমানের অব্যাহত প্রচারণায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথার মধ্যে, অভিভাবক এবং অধীনস্থের মাথায় শুধু টাকা, সম্পদ, উপার্জন। বাপের মাথা তো হইল ফুদকে কেন্দ্র করে মেন টার্গেট, কোনো না কোনো ভাবে ফুলারে পয়সা কামানের উপযোগী। মেরে নিয়ে বাপের এক মেন টার্গেট, কোনো না কোনো ভাবে টাকা পয়সা আছে এমন একটা জামাইয়ের কাছে বিয়া দাও। এটা হাসিল হইলে অন্য কিছু আছে না নাই, এটা দেখার বিষয়। ছেলে যদি রোজগার করে, দেশে হোক বিদেশে হোক, এবার তার মধ্যে দিন আছে না, হালাল হারাম আছে, বাপের এটা নিয়ে মেন টেনশন নাই, পয়সা তো দিতেছে। এই কারণে আজকে আমাদের কাছে বেঈমানরা বুঝাইছে, বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, পরিবারের সকলের মূল আলোচ্য বিষয় হলো উপার্জন। মূল আলোচ্য বিষয় কি? রোজগার, রোজগার, উপার্জন। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে শতভাগ সকলকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, তোমাদের পরিবারের কারো রিজিক এর জন্য আমি তোমাদের কারো সহযোগিতা আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই গোটা ফ্যামিলিকে রিজিক দেব। আল্লাহ তাআলা বললেন রিজিকের পেরেশানি আমার, ইবাদত করো, ফিকির করো তুমি। আমরা টোটালি বিষয়টা উল্টায় ফেলছি, আমরা টোটালি উল্টায় ফেলছি, আমরা বাদ দিয়ে ফেলছি। আমাদের বাপ মা বংশধর সাধারণ থেকে সাধারণ মানুষের ফিকির একটাই, জি ফুট বউ বাচ্চা লইয়া খাইয়া দাইয়া কেমন আছে, ঘর আসেনি, বিল্ডিং আসেনি, দালান আসেনি, উপার্জন আছে কিনা, চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, বিদেশ যাবে কিনা, দেশে থাকবে কিনা, এই হলো আমাদের জীবন। তাহলে আখিরাতের ভাবনা ভাববে কি আব্বা? বয়স্ক মানুষ, বুড়া মানুষ পরিষ্কার কয়, বাবুরে হুজুর আমার যা করার আমি করছি, অন যদি তারা নামাজ রোজা আল্লাহ খোদা না মানে আমি কি করব? এটা বুঝি কথা হইল? এটা নিয়ে আমাদের দায়িত্ব ছিল, আমরা মুসলমান না?
আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনার বুঝি এই দায়িত্ব ছিল যে আমি মুসলমান বাবা হিসাবে আমার ছেলের প্রতি মেয়ের প্রতি আমার দায়িত্ব ঘর করে দেওয়া, বাজার করে দেওয়া, বিয়ে করায় দেওয়া, বিদেশের লাগিয়া টাকা মিলাইয়া দেওয়া। এই তো মুসলিম বাবার দায়িত্ব তার সন্তানদের প্রতি, নাকি? কথা বলেন না? এটাই জিম্মাদারি। তো দুনিয়া মিললে খুশি, দুনিয়ার হিসাব যদি না মিলে না খুশি। বাপের লগে ফুতের রাগ সান গিয়া টাকা লই, বাপের লগে জির জামাইয়ের লগে ঝামেলা, শ্বশুরের লগে জামাই টাকা লই, বড় ভাইয়ের লগে ছোট ভাইয়ের ঝামেলা কি নিয়া টাকা লই। কিন্তু সে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহরে মানে না, এই নিয়া এই নাফরমান বাপেরও টেনশন নাই, ফুতেরও টেনশন। এটা কোনো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো টাকা। তারে কইতে আসি বিদেশ যাইতো, বিদেশ যায় না। তারে কইতে আসি একটা কিছু কাম করতো, কাম করে না। এই কারণে রাগ, এই কারণে যুদ্ধ, এই কারণে গুসা, এই কারণে 10 জনের কাছে আইটা বিচার দিতে আসে ফুতের বিরুদ্ধে, ফুতে বাপের বিরুদ্ধে। অর্থ হইল টাকার হিসাব। তো আখেরাত, আখেরাত তাইলে মিথ্যা? কথা বলেন না, আখেরাত মিথ্যা? এই আমার কথাই। আমি আপনাদের কাছে দেরি করছি না, আর অল্প একটু কথা। আপনারা শুধু এতটুকু বুঝেন যে প্রত্যেক বেঈমান, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী তার কাছে দুনিয়াটাই আসল, নগদ প্রাপ্তি দুনিয়া, এটাই তার কাছে মূল। আর হাজারো পাপ নাফরমানির পরে যখন সে আল্লাহর আযাব আসে না তার উপরে দুনিয়াতে, সে মনে করে আসতো না, আসতো না। সুখের মধ্যে যখন ভাসতে থাকে তখন অহংকার আর গর্ব করে, উল্লাস আর ফুর্তি করে আল্লাহকে ভুলে যায়। দুঃখ আর পেরেশানির মধ্যে যদি পড়ে তাও হতাশ আর অস্থির হইয়া আল্লাহর নাফরমানি করে। অর্থাৎ দুঃখেও আল্লাহর কথা মনে পড়ে না, সুখেও আল্লাহর কথা কি করে না, মনে পড়ে। হসপিটালে দেখেন না, হসপিটালের রুগী আগামী সোমবার উনার অপারেশন হইব, উনারে কেবিন দিছে, কথার কথা উনার অপারেশন মনে করেন আগামী সোমবার, উনারে কেবিন দিছে হসপিটালের ভিতরে, উনার অপারেশন, অথচ উনার কেবিনের মধ্যে উনি বসে বসে টেলিভিশন। ওমা, উনাদের রুগীর অপারেশন চলতেছে, উনাগো লোক যারা অপারেশন, উনাগো রুগীর লোক তাগরে বসে এনে রিসিপশনে বসেন, এনে টেলিভিশন চলতেছে, আপনারা নাচ গান দেখেন, রিপোর্ট রেডি হয়ে গেছে, আলটা করাইতে আছে, সিজার করাইতে আছে, বেটির জামাইরে কইছে আপনি বসে টেলিভিশন। মানে দুঃখেও আল্লাহকে ভুলে আছে, সুখেও কাকে ভুলে আছে? নাফরমানের জিন্দেগি। আল্লাহ বলেন 3টা জীবন নাফরমানের। এক, আমি যদি কিছুদিন তাকে অবকাশ দেই পাপ আর নাফরমানি আর সীমা লঙ্ঘন করতে করতে, তবুও যদি আমি আযাবকে দেরি রাখি তো সে মনে করে আযাব আসবে না। সে কি আসবে না? আল্লাহ আমার দিকে, আমার উপরে কোনো মুসিবত আসবে না। আর 2 নাম্বার হলো, আমি যখন তাকে অনেক দিনের সুখের পরে কখনো দুঃখ মুসিবত দেই, সে হতাশ হয়ে পড়ে, আমি আল্লাহর নাফরমানি করি। আবার আমি যদি দুঃখের পরে আবার সুখ দেই, এবার কয় যাক ভাই বিশ্বাস করেন 15টা দিন বেশি একটা ঝামেলাতে ছিলাম, এই একটা ফেসবুক লাগিয়ে গেছিল, হ্যাঁ মাইয়াটার সিজার, একেবারে ঘুমা ছিল না, আমার হুঁশ নাই, আজ যে কয়টা দিন, এখন যাক, এখন আর কোনো ঝামেলা নাই, সব সমাধান হয়েছে, সব সমাধান হয়েছে। কিন্তু 15 দিন আপনার সুখের আইসা পড়ছে, আবার মানে দুঃখ শেষ হয়েছে, তো আবার আগের মতো নাফর। সুখেও আল্লাহকে মনে নাই, দুঃখেও কাকে মনে নাই? আল্লাহকে মনে নাই। আর লাগাতার নাফরমানির পরেও যখন দেখে কোনো মুসিবত আসতেছে না, তো মনে করে আমার উপরে কি আসবে না, আযাব আসবে। আল্লাহ তাআলা বলেন এই সবগুলো হলো বেঈমানের আচরণ, নাফরমানের আচরণ। আর তার বিপরীতে আমার ইমানদার বান্দা সুখেও আমার হুকুমের উপরে সবর করে, দুঃখেও আমার হুকুমের উপরে সবর করে, সুখেও আমার আমল করতে থাকে, দুঃখেও আমার আমল করতে থাকে। আমি ওয়াদা দিলাম আমার এমন প্রিয় বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দেব, আখিরাতের জান্নাত আমি তারে দিয়ে দেব। এই কথা শেষ, এই 4 আয়াতে এই কথা। এবার তর্জমা বলি,
তাইলে কথা শেষ। এই 4টা আয়াতের বক্তব্য, প্রথম 3 আয়াত নাফরমানের বর্ণনা, শেষের আয়াতটা ঈমানদারের বর্ণনা। এবার শুনেন, আমি বলি তাহলে বুঝবেন। ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা ইলা আজালিন মা'দুদ। এখানে উম্মাহ শব্দের অর্থ হলো আজাল। আল্লাহ তাআলা বলেন নাফরমান আর পাপীর জীবন থেকে আমি আল্লাহ তাআলা যদি আযাবকে বিলম্বিত করি, ইলা উম্মাতিন মা'দুদা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাব আসবেই, বাকি হয়তো একটু দেরি করতেছি। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার রবের আযাব পাপের কারণে আসবেই আসবে। লাইসা লাহু মিন দাফি, সে আযাব কেউ ঠেকাইতে পারবে না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, 10 বছর না হোক 70 বছর, 70 বছর না হোক 100 বছর, 100 বছর না হোক কবর, কবর না হোক হাসরের মাঠ, হাসরের মাঠ না হোক জাহান্নাম। বেঈমান, তোর আযাব তোকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা এটা ফয়সালা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিনহু লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস মিনাল ওয়ান নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন, আল্লাহ বলেন আমার ফয়সালা লিখিত চূড়ান্ত হয়ে আছে যে আমি আল্লাহ সর্বশেষ হলেও পাপী নাফরমান জিন আর মানুষ দিয়ে জাহান্নাম আমি নিজে পূর্ণ করবই করব।